এই ঢাকা শহরে কার এত বুকের পাটা হলো যে আপনার লেজে পা দেয়, টান দিয়ে কলজে টেনে ছিঁড়ে ফেলামো না? অজানা এই শত্রুকে খুঁজে বের করতে হবে রে শিপন। পুলিশ সাথে আমার ছোট ভাইকে কিডন্যাপ করা হচ্ছে আর ঘাড়ে চাপে দেওয়া আছে মিথ্যা মার্ডার মামলা। এটা তো সেফ রাজনৈতিক গেম, আপনাকে হেনস্থা করার জন্য সাজানো হয়েছে। কে কোথায় থেকে কি করতেছে সবই বের হবে। তুই ভিডিওটা দেখতো চিনতে পারিস কিনা? এই রমজানে ভিডিওটা চালু করতো। ও মাই গড, ই বাঁচলো কেমনে? খিলগায়ের গোলাগুলিতে তো মারা গেছিল। তুই কার কথা বলিচ্ছিস? মানিকের সাথে যে কথা বলতিছে ও তো বিচ্ছু সোবাহানের ডান হাত স্বপন। এদের কাজই হলো ভাড়ায় কিডন্যাপিং করা। তাই নাকি? তাই কোনটি পাওয়া যাবে? সেটা তো বলতে পারতেছি না, তবে আপনি কোনো টেনশন করবেন না, খুঁজে বার করবই। শিপন এনে হাও, আমি মানিককে চাই, না হলে কোনো কিছুরই শুরু করতে পারছি না। দরকার হলে ঢাকা শহরের পুরো গ্যাং অ্যাক্টিভ করে। যে খেলা ওরা শুরু করছে সেটা আমাদের শেষ করতে হবে। তা তো ভাবনা চিন্তার কি আছে, বিচ্ছু সমানে ধরলে তো স্বপনের খোঁজ বাড়ায়। ওর নাম কি বিচ্ছু এমনি হসেরে রমজান? ওই শালাক জিজ্ঞাসাবাদ করলে মানিককে খুঁজে বের করা কঠিন হবে, তাই কৌশলে সবকিছু করতে হবে। ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করে। আর আমি কি সোপানের সাথে কথা বলবো নাকি? ভাই যদি ওই জড়িত থাকে তাহলে আপনি কথা বললে সতর্ক হয়ে যেতে পারে। ব্যাপারটা আপনি আমার ওপর ছেড়ে দেন, যা করার আমি করতেছি। তাহলে আমি হট্টগোলে গেলাম না, যা করার তুই কর, কিন্তু ইমিডিয়েটলি মানিককে আমি চাই। আচ্ছা ভাই ঠিক আছে, আমি তাহলে গেলাম। আর কোনো নির্দেশনা আছে কি? আপাতত এটা সম্পূর্ণ কর, পরে কি করা লাগবে না করা লাগবে সেটা আমি জানাবো নি। হ্যাঁ সেলিম ভাই বলেন। শামসু, এদিকে তো একটা ঝামেলা হয়ে গেছে। মামলাটা তো ডিআইজি কামরুলকে দেওয়া লাগছে সভাপতি চাপে। আমি এখনো সভাপতির অফিসে আছি, আর প্রশাসন তো মানিককেই খুনি ভাবতেছে। এ ভাই, পুলিশ সাথে মানিককে কিডন্যাপ করা হচ্ছে, এখানে কে দোষী না দোষী সেটা পরে প্রমাণ হবে। কি বলো, পুলিশ সাজে মানে? তাহলে তো বড় ষড়যন্ত্র, তাই তো এত আয়োজন। একেবারে হাটে হারি ভাঙ্গে দমো ওই টানছি আমি। শামসু কোবা শামসু ভাঙ্গিতা মুসকিনা। তে আপনার দপ্তর থেকে বের হবেন কখন? তাও তো ঘন্টাখানেক লাগবে। আমি বের হয়ে তোমাকে ফোন দেবো, তুমি আমার অফিসে চলে আসো, জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে। ওস্তাদ, গান্ডারি কালার রফিকের কথা মনে আছে? ও কিন্তু স্বপনের ব্যাপারে তথ্য দিতে পারে। উই কি ঢাকায় আছে রে রমজান? সকালে নরেশের সাথে কথা বললো, গত বর্ষ শ্রীলঙ্কা থেকে দেশে আসছে, শুনলাম রাজনৈতিক শেল্টারে নাকি দেশে ঢুকছে। কি ব্যাপার ওসি সাহেব, আপনি এখানে? না আসা কি আর উপায় আছে স্যার? দেশে যা শুরু করে দিচ্ছেন না, সাধারণ মানুষ তো আতঙ্কিত। প্রশাসনের উপর প্রচুর চাপ। ছোট ভাইকে কই রাখছেন, বের করে দেন। এই ওসি সাহেব, কলজার সাইজ কি বড় হয়ে গেছে নাকি? কার সামনে দাঁড়িয়ে থেকে কি কথা করছেন? হুশ আছে? পুলিশের কলজা সবসময় বড়ই থাকে রমজান। এই তোমরা দাঁড়িয়ে থাকলে কেন? পুরো বাড়িটা তল্লাশি করে দেখো খুনিটা কোথায় লুকে আছে। ওকে স্যার। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। আমার বাড়ির ঢোকার সাহস হলো কেমনে? ওই খামরিয়াত দেখায় না স্যার, ক্ষমতার পুঁজি করে অন্যায়ের দিন শেষ। তাই হাত জোর করে অনুরোধ করতেছি, আইনের কাজে বাধা হয়ে দাঁড়াবেন না। ওস্তাদ, আমার তো মনে হচ্ছে এই শালা ওসিও মানিকে গায়েব করার সাথে জড়িত। তার সে এক ধরে উল্টা করে ঝুলে দিই, তাহলেই সব পরপর করে বাইর করে দিবিনি। একজন ওয়ান ডিউটি ওসিকে হুমকি দেওয়া হচ্ছে, আর পরিণাম কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই মাটি বাচ্চা, তুই কি পরিণাম খারাপ করবো রে? শালার বেটা মানুষ চিনিস? দুই পা একেরে ছিঁড়ে ফেলামু। এ রমজানে থাম। স্যার, পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, আসামিকে পাওয়া গেল না, মনে হয় এখানে নাই। যাবে কোথায় বলে লাভ নাই, খুঁজে তো বাইর করবই। মানিককে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলেন, না হলে কি হবে সেটা আপনি ভালোভাবেই জানেন। জব্বর সাহেব, বরাবরই ছোট মাছ অল্প পানিতে এসে লাফায় বেশি। আমার ছোট ভাইয়ের যদি চুল পরিমাণ কোনো ক্ষতি হয় প্রথমে কিন্তু তুক টাঙ্গামো। যার দালালি করে এটি আচ্ছু তাক যে সে স্বল্প মাত্রার নাটক করে সামসুক থামানো যাবি না। আসল খুনিকে তো বের কর্মে, আর এই পেছনে যারা যারা আছে কাউকে ছাড়বো না। এইসব বলে খুনিকে বাঁচাতে পারবেন না, পুলিশের হাতে ধরা পড়তেই হবে। এ আনোরে, তোমরা সবাই চলে আসো।
ব্রেকিং নিউজ, ব্যবসায়ী ইলিয়াস সানির হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের হাতে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে কোপা শামসুর ছোট ভাই মানিক তাকে মারধর করতেছে। তাহলে কি মানিকই এই ব্যবসায়ীকে খুন করলো? পুলিশ এখনো খুনিকে ধরতে পারলো না। এদিকে সাংবাদিকদের সাথে কথা বলছেন জনতা পার্টির সাধারণ সম্পাদক হানিফ মণ্ডল। সরাসরি আমরা এখন সেখানে চলে যাচ্ছি। এতদিন জনাব কোপা শামসু ক্ষমতাকে পুঁজি করে সাধারণ মানুষকে অনেক হয়রানি করছে। তার এরকম কর্মকাণ্ডের কারণে দলের হাইকমান্ড তাকে বহিষ্কার পর্যন্ত করে। শামসু তো একজন সন্ত্রাসী, আন্ডারওয়ার্ল্ডের ডন। স্যার, শামসু যদি সন্ত্রাসী হয়ে থাকে তাহলে ওনাকে গ্রেপ্তার করছেন না কেন? দেখেন, আমরা তার ব্যাপারে তদন্ত চালাচ্ছি, সবকিছুরই তো একটা সিস্টেম আছে। মূলত শামসুর ব্যাপারে কেউ সাক্ষী দিতে সাহস পায় না, ভয় করে। সে তো এতদিন এভাবে জনগণকে জিম্মি করে আসতিছে। আপনারা তো সবই জানেন কিভাবে ওই বনানীর ব্যবসায়ীকে খুন করা হয়েছে। এটার সাথে শামসু সরাসরি জড়িত থাকতে পারে। পুলিশ এখনো মানিককে ধরতে পারলো না কেন, এ ব্যাপারে আপনি কি বলবেন? অকাম করে পেলে গেলে কি সহজে ধরা যায়? টাইম তো লাগেই। তদন্তের দায়িত্ব নতুন টিমকে দেওয়া হয়েছে। সে যদি মাটির নিচে যেও লুকে থাকে, পুলিশ তাকে ঠিকই খুঁজে বার করবি। আজকে খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, এমন একজন সন্ত্রাসী নাকি দেশে নতুন একটা রাজনৈতিক দল গঠন করছে। এ তো জনগণকে ধোঁকা দিচ্ছে। এরকম খুনির পরিবার থেকে আমাদেরকে সবাইকে সতর্ক হতে হবে। এরা তো রাজনীতির নামে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। এদের মেইন উদ্দেশ্য হলো দেশটাকে করাত রাজ্যে পরিণত করা। তাই আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধ হয়ে জনতান্ত্রিক পার্টিকে প্রতিহত করা। আজ দেশের প্রত্যেকটা জায়গায় সাধারণ জনগণ ফুঁসে উঠেছে। আমি মিডিয়ার ভাইদের বলবো, এরকম সন্ত্রাসীকে আপনারা কোনোভাবে প্রমোট করবেন না। এই সরকার জনগণের সাথে আছে। আমরা এই দেশটাকে সোনার বাংলা হিসাবে গড়ে তুলব। এখন আর কোনো কথা বলতে পারবো না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কিরে হারামি, তোরকে আমার সারাদিন কোনো পাত্তাই নাই, কুটি গেছিল? এলাকা আমার ছিল তো ভাই, আর রাব্বি তো আমার সকাল থেকে ফোন খুব জ্বালাচ্ছে আইনাল ভাইয়ের টাকার বিষয় নিয়ে। হোসে, তুই এমন কি হয়ে গেছিস যে তোর কথা তাইনাল টাকা দিয়ে দিবি? ভাই আপনি যদি খালি একটু চাপ দেন, আইনাল কিন্তু বাপ বাপ করে টাকা দিতে বাধ্য। আর রাব্বি যে বিপদে পড়ছে, অকর থেকে টাকা না তুলে দিতে পারলে ওর থেকে ভাগ খাওয়া যাবে। তাই নাকি? তে কয় টাকা দিয়ে পারবি? টাকা পাবে 2,70,000। আপনি যদি তুলে দিয়ে পারেন, উপরে সব টাকা খাওয়া যাবে। না না, মনে হয় না যে আইনাল এত সহজে সব টাকা দিবি। এই টাকা তুলতে অনেক ঘাম ঝরান লাগবে। রাব্বিক কর যদি অর্ধেক দিতে পারে তাহলে এই টাকা তোলার ব্যবস্থা করিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি এখনই যাওয়ার সাথে কথা করছি। এ চোষর, তোর এখনই যাওয়া লাগবি না। গতকাল টেরা ভাই গাড়ি মেখালি যাচ্ছে, ওটা ধোয়া লাগবি। কাম নাই কাজ নাই, খালি দালালি করে বেড়ান। ঠিক আছে ভাই, তাহলে আমি গাড়ি ধুয়ে রাব্বির সাথে দেখা করিচ্ছি। আচ্ছা যা। খেলা তো জমে গেছে ভাই। এবার শামসুর ঘটিবাটি কম্বল নিয়ে দেশ ছাড়া পালান লাগবে। এই শালাকে পালাতে দেওয়া যাবে না। হানিফ, কামরুলকে বলে দাও শামসুকে 1 নাম্বার আসামি করে যাতে মামলা সাজায়। একদম ঠিক কথা কোসেন ভাই। একবার জেলে ঢুকাতে পারলে নির্বাচন পর্যন্ত চাপ মুক্ত থাকবো। আর শামসুর প্রতি সভাপতি তো প্রচুর নেগেটিভ হয়ে আছে। তাই লোহা গরম থাকতে হাতুড়ির বাড়ি দিতে হবে। আর বগুড়ার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন? কেন, বলেই তো দিছি ওখানে শফিক ছাড়া কোনো বিকল্প নাই। কিন্তু সভাপতি তো শফিককে চায় না। তার কারণে নাকি জনতা পার্টির বহুত ক্ষতি হচ্ছে। ধুর মিয়া, সভাপতির কথা বাদ দাও। ওনার কথা শুনে রাজনীতি করা যাবি না। বয়স হয়ে গেছে, ভুলভাল বকতিছে। দল চালামো তুমি আর আমি, ওনার কথা শুনে তো চললে হবি না। তুমি এখনই শফিকের নাম্বারে ফোন দাও তো, দেখি ওদিকের পরিস্থিতি কি হয়ে আছে। আচ্ছা দিচ্ছি ভাই। কি ব্যাপার, চাচার নাম্বারে ঢাকা থেকে ফোন ধরি তো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জনতা পার্টির সাধারণ সম্পাদক হানিফ বলতেছি। জি বলেন। এই ছেলে, তুমি শফিকের কে হও? আমি তার ভাতিজা, আমার নাম ফটিক। ও আচ্ছা, শফিকের মামলার কি অবস্থা হয়ে আছে? জামিন কি এক আধবার ধরছিলে? ধরছিলামই তো, 1 উকিল 14 লাখ টাকাও দিছিলাম, জামিনও হয়নি, টাকাও ফেরত পাইনি। সঠিক জায়গার টাকা না দিলে তো এরকম হবেই। এতই সহজ জামিন হওয়া? তে বগুড়া থেকে কোনো লোকাল নেতা কর্মী তোমাদের সাথে যোগাযোগ করেনি? না, এখানকার কোনো নেতা দেখাও করেনি, সাহায্য করেনি, আর ঢাকা থেকেও কেউ খোঁজ নেয়নি। আপনি শুধু আজকে ফোন দিলেন। শোনো ফটিক, আমি একজনকে পাঠাবো। তার কাছে তুমি মামলার কাগজপাতি সব দিয়ে দিও। আমি এখান থেকে জামিনের ব্যবস্থা করবনি। আচ্ছা ঠিক আছে, সকল কাগজপাতি আমি গুছা রাখতেছি।
এইবার কাম হচ্ছে রে, জনতাবাড়ির সেক্রেটারি চাচা খোঁজ নিচ্ছে, জামিন 100-100 হয়ে যাবি। যাই চাচাক যে জেলে খবরটা দিয়ে আসি। কে রে হারাম দাদা, ফোন দিয়ে ধরিস না কে? ফোন তো ভাই কাছে আসিল না, বাড়িতে আসিল। তো কৃষক ফোন দিছিলেন? আমার সাথে চলে রেজিস্ট্রি অফিসে যাওয়া লাগবে, গাড়ির মালিকানা চেঞ্জ করবো। টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত আমি কোনো জায়গায় সিগনেচার দিতে পারবো না। বোধহয় টেকাই তো ম্যানেজ করবো, তার জন্য গাড়ি কাগজপাতি আমার নামে করা লাগবে না। দেখেন ভাই, এত প্যাঁচ গোছ আমার মাথার ঢোকে না, ডাইরেক্ট পার্টির নামেই সব লিখে দেবো। গত সপ্তাহে যে পার্টি নিয়েছিলাম তাই তো বারবার ফোন দিচ্ছে, করছে আরো 20,000 টাকা বেড়ে দিবি। আপনি ইনকে তাল বাহানা করলে কিন্তু আমি তলে তলে ওই পার্টির নামে গাড়ি লিখে দেবো। এক চর দিয়ে 32টা দাঁত ফেলে দেবো, শালা মূর্খের বাচ্চা কিছু বোঝে না, খালি পেছাল পারে। বোধহয় গাড়ি কাগজপাতি পালে কিস্তি তুলমু, দোকানের মাল তুলমু, আর তোকে টাকা দিয়ে পারমু। সেই কথা সোজাসুজি ভাবে করলেই তো হলো, নিতে কত দিবে চাচ্ছেন? 1050 দেবো নি, এটাতে কিছু একটা করে খাস। পাগলা হোসেন নাকি? আমার এক্সট্রা 2,70,000 টাকা গেছে, সেটি আপনার 50,000 টাকা কেমনে দিবে চান? 2.5 লাখ দিলে গাড়ি লেগে দেবো, না ছাড়া আমি কোনো জায়গায় সাইন দিতে রাজি নই। থাকেন, চলে গেলাম। শালা তো বড় প্যাচের মধ্যে ফালালো, এখন কেমনে ম্যানেজ করবো? কে আয়নাল দোস্ত নাকি? না, তোকে তো দোস্ত করা ঠিক হবে না, কারণ তুই আমার এখন বড় শত্রু। দেখ ডন, মন মেজাজ খারাপ করাবো না, মাথা মুথা করলে ঠিক নাই। তোর মাথা মুথা কোনোদিন ঠিক হবি না, তার যে একটু সেরা সিস্টেমই এলোমেলো। তে কত শুনি কুটি আবার নতুন করে মারা খালো। তোকে কি হবে, তুই তো নিজেরটাই সমাধান করে পাইস না, তাই এবার মেম্বার হচ্ছে। এবার মেম্বার হয়ে দেখা মুরে ডন কেমনি এলাকা চালান লাগে। হোসে ওই আশা গুলেখা, এবার এসএসসি পাস না হলে নমিনেশন তোলা যাবে না, আর তুই তো 2 পাস। আমি 2 পাস হলে তুই তো 2 পাস রে, তুই কেমনে মেম্বার দাঁড়াবো? আমার চিন্তা ভাবনা তোর করা লাগিছে না, সার্টিফিকেট আমি জোগাড় করে ফেলাছি। ও ভুয়া সার্টিফিকেট জোগাড় করছু, ঠিক পিনি। উপজেলার যা তোর নামে অভিযোগ দিয়ে আসমু, তখন তোর অভিযোগ কুত্তাও শুনবি না, আর মানুষ তো দূরের কথা। থাক, তোর সাথে ফাও পেছাল পেয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না, উত্তর পাড়া যাওয়া লাগবে, ওটা একটু দরবার আছে, লোকজন অপেক্ষা করছে। শালা ভালো মুসিবতে পড়ে গেলাম রে, সার্টিফিকেট না হলে তো মেম্বার তো দাঁড়াবার পারবো না। না, এত চিন্তা ভাবনা করা যাবে না, ব্রেনের উপর খুব চাপ পড়ে যাচ্ছে। কিরে, আমার সাথে দেখা করার সময় তোর আজকে হলো? কিরে বলত, কথা কস না কে? ফারুক উকিল পরে কি করছে, টাকা ফেরত দিবি না? ওই শালার তো একই কথা চাচা, 4 লাখ টাকা ফেরত দিবি। পরে আপনি চাচিকে মানা করছেন, আমি আর এটা নিয়ে তার সাথে কথা কইনি। তবে আরেকটা খুশির সংবাদ আছে চাচা। খুশির সংবাদ? সেটা কি, ঝটপট করে ফেলা। জনজাবাটির সেক্রেটারি হানিফ আপনার ফোনে ফোন দিছিল। তাই নাকি? দিয়া কি কয়? আপনার ব্যাপারে খোঁজ খবর নিল, তারপর করছে একটা লোক পাঠিয়ে দিব, মামলার সব কাগজপাতি দিয়ে দিবে। আমরা এখান থেকে শফিকের জামিনের ব্যবস্থা করবো। যাক, এতদিন পর আল্লাহ মুখ তুলে তাকাছে রে। খেলাবার জমে যাবি নি তুই, তাহলে ফারুকের কাছ থেকে সব কাগজপত্র তুলে লে, আর অকজন এগুলো কোষ না। আচ্ছা চাচা ঠিক আছে, আর তো তার বলে জামিন হলো, ওই শালা কি বাড়াছে? না, এখনো বের হবার পারেনি, কাগজপাতি পাঠাতে 2-3 দিন লাগবি। আল্লাহ রহমতে আপনারও চাপ নাই, যে লাইন গার্ড হয়ে আছে, কোনো বিপদ না হলে সামনের সপ্তাহে বের হয়ে আসবেন। আর আপনার জন্য 2টা লুঙ্গি, স্যান্ডেল আর গেঞ্জি নিয়েছি, লাগিয়ে দিলাম, তুলে নিয়েন। আচ্ছা দে, আর বাইরে থেকে সেলাইন আর কোলা কিনা লাগে দিস তো। ঠিক আছে চাচা, দিচ্ছি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি হলো নাটক বাচ্চা, কার সাথে দেখা করে আসে মনের সুখে গান গাচ্ছেন? পাগলা, খেলা ঘুরে গেছে। জনতা পার্টির সেক্রেটারি ফোন দিয়ে আমার খোঁজ খবর লিছে, আরো কথা 7 দিনের মধ্যে আমাকে জেল থেকে বাইর করবি। এখন বুঝছি রে তোতা আমার লেভেল কোন জায়গা। আপনি জনতা পার্টির সংসদ সদস্য আছিলেন, খোঁজ নেওয়াটাই স্বাভাবিক, তবে 7 দিনের মধ্যে যে যাবেন হবে এটা কেউ করতে পারবি না। বে সেক্রেটারি যদি জজেক ফোন দেয় তাহলে কি কথা ফালাবার পারবে? আজকে নিজের উপর রাগ হচ্ছে। 14 লাখ টাকা দিয়ে কিসের জন্য যে ফারুকের সাথে কন্ট্যাক্ট করছিলাম। এই তো বুড়ো দিনের হুশ হচ্ছে, এলে অবৈধ টাকা 2-3 জায়গায় মারা না খেলে শিক্ষা হয় না। আর আপনি যে বহুমুখী চরিত্রের লোক সেটা জেলে না থাকলে বুঝতে পারলাম না। আর তোর চরিত্র ফুলের মতো পবিত্র, তুই যে জনতা পার্টির থেকে শামসুর দলে আসলু, আরো 2-4টা দল বাড়ালে সেরলে তো যাবো। শোন তো তার সা কই কি, তুই তো 2-1 দিনের মধ্যে বাড়াবো। শামসুর পিছনে ঘুরে জীবনটা নষ্ট করিস না। হাবিবার মাস্টার জীবিত থাকতে শামসুদুক কোনোদিনও বড় পদ দিবি না। এই তো তার পদের আশায় রাজনীতি করবি না চাচা।
যতদিন বেঁচে থাকবো শামসু ভাইয়ের সাথে থেকে মানুষের সেবা করে যাবো। এতে যদি কোনো পদও না পাই কোনো আফসোস থাকবি না। তুই হলো ঢকের পাওয়া যেটি লাগাবি সেটি থাকবো, তলে তলে যে পোকা কামড়াবি সেটা আর টের পাবো না। তো চল চল নামাজটা পড়ে আসি, আজকে মনে খুব আনন্দ লাগিচ্ছে। আচ্ছা চলেন। হাসপাতালের ভিতরের কাম তো রেডি হয়ে গেছে মাস্টার, আর তো কিছু বাকি নাই। না ভাই, কয়েকটা জানালা থাই আর বাইরে রং করা বাকি আছে। এগুলোও তো বাকি থাকার কথা না, গত সপ্তাহে তো কাজ তুলে দেওয়ার কথা। নাজমুল সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছিল, উনি 2 দিন হলে ক্যান্টনমেন্টের কাজে ব্যস্ত, এই জন্য আসতে পারতেছে না। এই চ্যাংরা, এটা কোনো কথা হলো? সামনের সপ্তাহে যে কোনো সময় শামসু চলে আসতে পারে। এর মধ্যে কমপ্লিট করতে না পারলে শামসুকে আমি কি জবাব দিব? অক্ত আমি কোসি হাসপাতালে সব কাম কমপ্লিট, তুমি আসলেই উদ্বোধন করে বাবা। ভাই টেনশনের কিছু নেই, 2 দিনের মধ্যে রং আর থাইয়ের কাজ ক্লিয়ার করে হেলামো। তাড়াহুড়া করে আবার কাম খারাপ করো না। ঠিক মতো ফিটিং না করবে পারলে কিন্তু জানালা দিয়ে বৃষ্টির পানি ঢুকবে। তার মধ্যে কাল আবার শুক্রবার, কাজ তো বন্ধ থাকবে। না না ভাই, বন্ধ থাকবি না, সবার সাথে কথা হয়েছে, কালকে ওরা কাজ করবি। তাহলে মাস্টার হাসপাতাল দিয়েই যেহেতু শামসুর কার্যক্রম শুরু হবে, উদ্বোধনের দিন কিন্তু এগুলা ভালো মতো সাজান লাগবে। তাহলে আপনি একটু রেজাউলের সাথে কথা বলেন তো, শনিবার থেকে যেন সাজানোর কাজ শুরু করে দেয়। আর আপনি ভেতরে এবং বাইরে সব পরিষ্কার করে ফেলেন, কোনো রকম ময়লা যেন না থাকে। আচ্ছা ঠিক আছে। তাহলে মাস্টার চলো ওটা হোক, ওরা তো সবাই বসে আছে। আচ্ছা চলেন।